লক্ষ্মীপুরে হঠাৎ দেবে গেছে পাকা রাস্তা, কবরস্থান, দুটি দোকানঘর। আব্দুল হাকিম সিটি প্লাজার 10তলা ভবনের ফাইলিংয়ের কারণে ভেঙে গেছে সড়ক, দোকানপাট, কবরস্থান। বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর পৌরসভার 5 নং ওয়ার্ড সাকারিপাড় বাজার রোড এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ওই হাউজিং নামে কোম্পানিকে দায়ী করেন। এই ঘটনায় ভেঙে গেছে সাকারিপাড় মূল পাকা রাস্তা, দুটি দোকান ও একটি কবরস্থানের একাংশ। ঘটনার পর থেকে রাস্তাটি নিরাপত্তাজনিত কারণে সকল যানবাহন চলাচল বন্ধ রেখেছে পৌর কর্তৃপক্ষ। বর্তমানে আশেপাশের ভবনগুলো রয়েছে ভাঙন ঝুঁকিতে। এই ঘটনায় গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়ার হাজারো পরিবারের রান্নাবান্না অনিশ্চিত হয়ে পড়েছে। বৃহস্পতিবার 9 জানুয়ারি সকালে লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলী জুলফিকার জুয়েল ঘটনাস্থল পরিদর্শন করেন। পৌর কর্তৃপক্ষ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জানায়, ভেঙে যাওয়া দোকানগুলোর পিছনে একটি পুকুর রয়েছে। হাউজিংয়ের অনিয়মতান্ত্রিক ফাইলিংয়ের কারণে মাটির তলদেশে পানির স্তর সরে উপরিভাগের মাটি দেবে যায়। বেকু দিয়ে প্রায় 30 ফুট মাটি খুঁড়ে নির্মাণ কাজ চালাচ্ছিল হাউজিং কোম্পানিটি। এতে মাটির তলদেশে পানির নির্মাণাধীন এলাকায় উঠে আসে। এক পর্যায়ে পানির চাপ বেড়ে যায়, রাস্তা ভেঙে 2 ভাগ হয়ে যায়। এতে পাশের দুটি দোকান ভেঙে গেছে। যুক্ত বাংলা আইন পরিষদের সদস্য মরহুম আব্দুল হাকিম উকিলের কবরস্থানটিও ভেঙে গেছে। আশেপাশের বেশ কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে। পরে অনেকেই ঝুঁকিতে রয়েছেন। এছাড়া এই ঘটনায় আগুন ধরে যাওয়ায় গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এই সড়কে প্রায় 1000 পরিবার রান্নাবান্না অনিশ্চিত হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় লক্ষ্মীপুর মহিলা কলেজের শিক্ষার্থী সহ এই রুটে চলাচলকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত দোকানের মালিক শাহিন কাদের রিপন বলেন, অনিয়মতান্ত্রিক ফাইলিংয়ের কারণে মাটি সরে গিয়ে আমার দুটি দোকান ভেঙে গেছে। এতে আমার অন্তত 15 লাখ টাকার ক্ষতি হয়েছে। যে ফাইলিংটা করছে এটা 10তলা সেই ফাইলিংটার কারণেই তো রাস্তাটা দেবে গেল, দোকানপাটগুলো ভেঙে গেছে, একটা কবরস্থান ভেঙে গেছে। মানুষের যাতায়াতের অনেকগুলা প্রবলেমের কারণে এলাকাতে গ্যাস নাই, পানি নাই, এগুলা মানুষ অনেক ভুক্তভোগী হচ্ছে। এটা দৃষ্টি আকর্ষণ করছে যেন এটা দ্রুত একটা ব্যবস্থা নেওয়া হয়। একটা কবরস্থান, তারপরে এখানে একটা কয়েকটা দোকান আছে, দোকান এবং একটা বসতি আছে। তারপরে যাই এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ, রাস্তাটা ভেঙে গেছে। যে যারা ভবন করতেছে তারা যদি একটু চোখস হইতো, তারপর দূরদর্শী হইতো, তাহলে এই জিনিসটা ভাঙতো না। কিন্তু এই জন্য কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এবং এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য, কারণ তারা আগে থেকে এই পদক্ষেপ না নেওয়ার কারণে প্রকৌশলী জানে এখানে এমন ঘটনা ঘটবে, তবু কেন তারা নিরাপত্তা ব্যবস্থা না দিয়ে বিল্ডিংটা করতেছে, কেন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আবেদন জানাচ্ছি। বিল্ডিং করে এত তালা 15 তালা বিল্ডিং করে, এরা চিন্তা ভাবনা করবে না আমরা যেন এত তালা বিল্ডিং করি, এদিকে ভাঙবো কিনা না ভাঙবো এটা চিন্তা ভাবনা করবো না।